আজকে আমরা 2008 সালে রিলিজ হওয়া লুইস ল্যাটারির ডিরেক্টেড মার্ভেলের দ্বিতীয় মুভি দ্য ইনক্রেডিবল হাল্ক এক্সপ্লেন করতে চলেছি। তো চলো আর দেরি না করে এক্সপ্লেনেশন শুরু করা যাক। মুভি এর শুরুতে আমরা কিছু ফ্ল্যাশব্যাকের সিন দেখতে পাই, যেখানে আমরা জানতে পারি যে ইউএস মিলিটারি জেনারেল থান্ডারবোল্ট রস তার মেয়ে এলিজাবেথ রস ওরফে বেটি ও তার বয়ফ্রেন্ড ব্রুস ব্যানারকে মিলিটারি এর জন্য একটি সুপার সোলজার সিরাম তৈরি করতে বলে। ব্রুস সিরামটি তৈরি করে এতই বিশ্বাসী হয় যে সে প্রথমে সেটাকে নিজের শরীরে এক্সপেরিমেন্ট করে, কিন্তু এক্সপেরিমেন্টে ব্রুস সবুজ রঙের একটি বড় দানব অর্থাৎ হাল্কে পরিণত হয় এবং নিয়ন্ত্রণহীন হয়ে এক্সপেরিমেন্ট ল্যাবে উপস্থিত সকল লোকেদের উপর হামলা করতে লাগে। এই হামলায় বেটি ও জেনারেল রস আহত হয়ে যায়। পরের সিনে আমরা দেখি যে বেটিকে হাসপাতালে দেখার জন্য ব্রুস সেখানে এসেছে এবং জেনারেল রস সেটা দেখতে পায়। তার সৈন্যদের ব্রুসকে ধরার আদেশ দেয়, কিন্তু ব্রুস সেখান থেকে কোনো রকমে পালিয়ে যায়। অনেক সময় পরে আমরা ব্রুসকে ব্রাজিলের রোচিনা ফ্যাভেলা নামক একটি জায়গায় লুকিয়ে বসবাস করতে দেখি। সে যাতে হালকে পরিণত না হয়ে যায় তাই সে তার রাগ কন্ট্রোল করার জন্য একটি মেডিকেল ক্লাস জয়েন করেছে। ও নিজের শ্বাস প্রশ্বাস কন্ট্রোলে আনতে সে সবসময় হাতে একটি ঘড়ি পড়ে যা তার হার্টবিট শো করে। তার হার্টবিট 200-এর উপর হলে সে হালকে পরিণত হয়ে যায়। এরপর দেখা যায় সে এখানে একটি কোল্ড ড্রিঙ্কসের ফ্যাক্টরিতে কাজ করতে শুরু করেছে এবং কাজ করতে গিয়ে তার আঙ্গুল কেটে যায় ও তার রক্ত নিচে পড়ে যায়। সে তৎক্ষণাৎ মেশিনটি অফ করে নিচে পড়ে থাকা রক্তটি মুছে দেয়, কিন্তু সে বোতলের মধ্যে পড়ে থাকা 1 ফোঁটা রক্তকে খেয়াল করেনি এবং বোতলটি জুস ভর্তি হয়ে ইউএসএ কুরিয়ার হয়ে যায়। এদিকে ব্রুসের জন্য একটি পার্সেল আসে যাতে একটি ফুল থাকে। সে তার কম্পিউটারে মিস্টার ব্লু নামক একজন ব্যক্তির সঙ্গে মেসেজ করে এবং জানায় যে সেই ফুলটি পেয়ে গেছে। মিস্টার ব্লু তাকে সেই ফুলটি দিয়ে একটি ওষুধ তৈরি করতে বলে। ব্রুস ফুলটিকে ব্যবহার করে একটি অ্যান্টিডোট বানিয়ে নেয় এবং তার রক্তের সঙ্গে পরীক্ষা করে দেখে যে তার রক্ত স্বাভাবিক হয়ে গেছে, কিন্তু কিছুক্ষণের মধ্যে সেটি আবার হাল্কের রক্তে পরিণত হয়ে যায়। সে মিস্টার ব্লুকে মেসেজ করে বলে যে আবারও এক্সপেরিমেন্ট ব্যর্থ হয়েছে। মিস্টার ব্লু তার চিকিৎসার জন্য ব্যানারকে সরাসরি সাক্ষাৎ করতে বলে, কিন্তু সে মানা করে দেয় এবং মিস্টার ব্লু তার কাছে রক্তের স্যাম্পল চাইলে ব্রুস তাকে রক্তের স্যাম্পল কুরিয়ার করে মিস্টার ব্লু এর ঠিকানায় পাঠিয়ে দেয়। এদিকে রস জানতে পারে যে ইউএসএতে একটি বৃদ্ধ ব্যক্তি কোল্ড ড্রিঙ্কস খেয়ে অসুস্থ হয়ে পড়েছে এবং এইভাবে রস খোঁজ লাগিয়ে ব্রুস এর কোল্ড ড্রিঙ্কসের ফ্যাক্টরির ঠিকানা বার করে নেয়। ব্রুসকে ধরার জন্য একটি স্পেশাল মিলিটারি টিম তৈরি করা হয়, যাতে লিডার হিসাবে এমিল ব্লন্সকি নামক একটি এক্সপিরিয়েন্স সৈনিক থাকে। রসরা ব্রুসকে ধরার জন্য তার বাড়ি পৌঁছালে ব্রুস সেটা বুঝতে পেরে সেখান থেকে পালিয়ে যায়। এমিল ও তার টিম ব্রুসের ঘরে ঢুকলে সেটি ফাঁকা দেখতে পায় ও নিচের দিকে নেমে ব্রুসকে তারা ধাওয়া করতে লাগে। ব্রুস দৌড়ে তাদের কাছ থেকে পালাতে লাগে, কিন্তু এতে তার হার্টবিট বাড়তে শুরু করে। দৌড়াতে দৌড়াতে সে কিছু ব্যক্তির সঙ্গে ধাক্কা লাগে। ওই ব্যক্তিদের সঙ্গে ব্রুসের আগে ঝামেলা থাকায় তারা ব্রুসকে মারার জন্য তার পিছনে ধাওয়া করে। ব্রুস পালিয়ে গিয়ে তার কোল্ড ড্রিঙ্কস ফ্যাক্টরির ভিতর চলে যায়, কিন্তু সেখান থেকে লোকগুলি তাকে ধরে ফেলে এবং মারতে শুরু করে। ব্রুস তখনই লক্ষ্য করে যে তার হার্টবিট 200 ছুঁতে চলেছে এবং নিমেষের মধ্যেই সে সবুজ কালারের হাল্কে পরিণত হয়ে যায়। এমিল ও বাকি সৈন্যরা এসে হাল্কের উপর ট্রাঙ্কুলাইজার চালায়, কিন্তু হাল্কের তাতে কিছুই হয় না এবং সে সবাইকে সেখানে মেরে দিয়ে পালিয়ে যায়। এমিল রসকে সেখানে কিভাবে একটি সবুজ দানব এলো জিজ্ঞেস করায় রস তাকে সব সত্য কথা বলে দেয়। অনেক সময় আগে তারা তাদের সৈনিককে শক্তিশালী করার জন্য সুপার সোলজার সিরাম বানাতে লাগে, কিন্তু ব্রুস এর শরীরে সেটা ইনজেক্ট করে সে নিজেকে হাল্কে পরিণত করে নেয়। এমিল বলে তার কাছে এরকম শক্তি থাকলে সে রসের অনেক সাহায্য করতে পারত। এটা জেনে রস তাকে একটি পুরনো ল্যাবে নিয়ে গিয়ে সুপার সোলজার সিরাম বার করে দেয় এবং হাল্কের সঙ্গে লড়াইয়ের সাহায্যের জন্য কিছুটা সিরাম এমিলের দেহে ইনজেক্ট করে। এদিকে ব্রুস ব্যানার নিজের জ্ঞান ফিরে পায় নিজেকে একটি জঙ্গলে। সেখানে একজন ড্রাইভার তাকে শহরের পর্যন্ত লিফট দেয় এবং তাকে বলে যে সে এখন গুয়াতেমালাতে আছে। এরপর ব্রুস কোনো রকমে পৌঁছে যায় ভার্জিনিয়া এর কালভার ইউনিভার্সিটিতে, যেখানে সে এবং বেটি পড়াশোনা এবং রিসার্চ করেছে।
তাদের রিসার্চের সম্পর্কিত কিছু তথ্য নেওয়ার জন্য ব্রুস সেখানে যায়, কিন্তু ইউনিভার্সিটিতে ঢোকার জন্য আইডি লাগে, যেটা ব্রুসের কাছে না থাকায় সে সেখানে ঢুকতে পারে না। এখানে সে বেটিকে দূর থেকে দেখতে পায় এবং লক্ষ্য করে যে সে অন্য একটি ছেলের সঙ্গে সম্পর্কে আছে। মন খারাপ হয়ে ব্রুস স্ট্যানলি পিৎজা নামক একটি পরিচিত রেস্টুরেন্টে চলে যায় এবং তার মালিককে বিশ্রামের জন্য একটি ঘরের আবেদন করে। লোকটি তাকে থাকার জন্য ঘর দেয় এবং তাকে পিৎজা ডেলিভারির কাজও দেয়। এইভাবে পরের দিন সে পিৎজা ডেলিভারি বয়ের ছদ্মবেশে ইউনিভার্সিটির ভিতরে প্রবেশ করে এবং কম্পিউটারে গিয়ে সে দেখে যে তাদের রিসার্চ সম্পর্কিত কোনো ডাটাই কম্পিউটারে নেই। তাই সে মিস্টার ব্লুকে মেসেজ করে বলে যে সমস্ত ডাটা হারিয়ে গেছে এবং তাকে এখান থেকে এখন পালাতে হবে। ব্রুস তার ঘরে গিয়ে ব্যাগ গুছিয়ে বেরোতে গেলেই সে লক্ষ্য করে যে তার গার্লফ্রেন্ড বেটি ব্রুসকে লক্ষ্য করে এবং সে তাকে চিনতে পেলে তাকে খুঁজতে শুরু করে, কিন্তু ব্রুস সেখান থেকে লুকিয়ে যায়। বেটি রেস্টুরেন্টের মালিকের কাছ থেকে সব সত্য কথা জানতে পারে এবং সে ব্রুসের পিছনে ধাওয়া করে তাকে খুঁজে পায়। সে ব্রুসকে তাকে ছেড়ে যেতে বারণ করে, কিন্তু ব্রুস বলে যে আমি হালকে পরিণত হলে আমার আশেপাশে সব কিছুকে ধ্বংস করে দিই, তাই সে বেটি এর সঙ্গে থাকতে পারবে না। বেটি কোনো কথা না শুনে ব্রুসকে তার বাড়ি নিয়ে আসে। সেখানে এসে বেটি ব্রুসকে তাদের রিসার্চের পেন ড্রাইভটি দেয় এবং বলে মিলিটারি যখন তাদের রিসার্চের সব তথ্য মুছে ফেলে দিচ্ছিল তখন সে এই ডাটাগুলি লুকিয়ে নিজের কাছে রেখে দিয়েছে। পরের দিন মিস্টার ব্রুসের সঙ্গে দেখা করার জন্য বেটি ও ব্রুস কালভার ইউনিভার্সিটির বাইরে অপেক্ষা করে। তখনই রস ও এমিলের লোকেরা তাদের গাড়ি নিয়ে সেখানে পৌঁছে যায়। ব্রুস বেটিকে তার কাছে থেকে দূরে যেতে বলে এবং সে নিজে ইউনিভার্সিটির একটি লাইব্রেরিতে গিয়ে লুকিয়ে পড়ে। সে ওই পেন ড্রাইভটিকে নিজের মুখে এবং পালাতে চেষ্টা করলে মিলিটারিরা তাকে চারিদিক থেকে ঘিরে ফেলে। মিলিটারিরা দুই দিক থেকে তাকে স্মোক গ্রেনেড ছুড়ে দেয়। এর ধোঁয়ার কারণে ব্রুস হালকা পরিণত হয় এবং সেখানে উপস্থিত সমস্ত মিলিটারি সৈন্যদের মারতে শুরু করে। সৈন্যরা তাদের সমস্ত রকম হাতিয়ার দিয়ে হাল্ককে হামলা করলে হাল্কের কিছুই হয় না। জেনারেল রস এমিলকে বলে যে সামনে আসার জন্য। সুপার সোলজার সিরাম দিয়ে এমিল ব্লন্সকি আগে থেকে অনেক শক্তিশালী হয়ে গেছে, তাই সে একটি গ্রেনেড লঞ্চার নিয়ে হাল্ককে বারবার হামলা করতে থাকে, কিন্তু এতেও হাল্কের কিছু হয় না। তাই এমিল চালাকি করে হাল্ককে দুটি অ্যাডভান্স সুপারসনিক সাউন্ড ওয়েভ গাড়ির সামনে নিয়ে আসে এবং তাকে হামলা করে। হাল্ক প্রথমে কমজোর হয়ে গেলেও সে দুটি অস্ত্রকে নষ্ট করে দেয়। ব্লন্সকি হাল্কের উপর গুলি চালাতে শুরু করে এবং হাল্ক তাকে এক লাথি মেরে দূরে ফেলে দেয়। বেটি দৌড়ে হাল্কের কাছে গিয়ে তাকে শান্ত করার চেষ্টা করলে পিছন থেকে একটি মিলিটারি চপার এসে তাদের দিকে হামলা করতে লাগে। হাল্ক বেটিকে বাঁচানোর জন্য তাকে চারিদিক থেকে জড়িয়ে ধরে এবং তার কাছে থাকা গাড়ির একটি টুকরো হেলিকপ্টারের দিকে ছুটে দিয়ে সেটিকে ধ্বংস করে দেয়। ধ্বংস হওয়া হেলিকপ্টারটি ব্লাস্ট হলে তাতে হাল্কের কিছু না হলেও বেটি অজ্ঞান হয়ে যায় এবং হাল্ক তাকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর আমরা দেখতে পাই হাল্ক বেটিকে নিয়ে একটি পাহাড়ে আশ্রয় নিয়েছে। চারদিকে প্রচুর ঝড় বৃষ্টি হওয়ার জন্য মিলিটারি তাদের খুঁজে পায় না। এদিকে আমরা হাসপাতালে ভর্তি অবস্থায় দেখি এমিল ব্লন্সকিকে, যার শরীরের সমস্ত হাড় হাল্কের আঘাতে ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে, কিন্তু তার দেহে সুপার সোলজার সিরাম থাকার জন্য কিছু সময়ের মধ্যে সে সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে এবং হাল্কের সঙ্গে আবার লড়াইয়ের জন্য প্রস্তুতি নেয়। বেটি এবং ব্রুস নিউ ইয়র্কে মিস্টার ব্লুয়ের সঙ্গে দেখা করার জন্য প্রস্তুতি নেয় এবং তারা সমস্ত ফোন ও ক্রেডিট কার্ড পিছনে ছেটে দিয়ে আসে। ব্রুস একটি কম্পিউটারে মিস্টার ব্লুকে মেসেজ করলে মিলিটারিরা শিল্ডের সাহায্যে তাদের লোকেশন ধরে ফেলে। মিস্টার ব্লু এর আসল নাম জানতে পারা যায়। মিস্টার ব্লু এর আসল নাম হলো ডক্টর স্যামুয়েল ইস্টার্ন, যিনি সেলুলার সায়েন্টিস্ট, যে গ্রে বার্নিং কলেজে একজন শিক্ষক। জেনারেল রস এমিলকে আরও শক্তিশালী করে তোলার জন্য সুপার সোলজার সিরামের সেকেন্ড ডোজ দেয়। এতে তার শরীরে কিছু সাইড ইফেক্ট হলেও সেই সাইড ইফেক্টটি কাউকে জানায় না। এমিল এদিকে তার টিমকে নিয়ে স্যামুয়েলের ঠিকানার দিকে যেতে শুরু করে। এরপর আমরা দেখি যে বেটি ও ব্রুস নিউ ইয়র্কে পৌঁছে স্যামুয়েলের সঙ্গে দেখা করে। স্যামুয়েল ব্রুসকে দেখে প্রথমে চিনতে পারে না এবং ব্রুসকে বলে যে সে তার মতো একজন পাতলা লোককে হাল্ক হিসাবে আশা করেনি। এর উত্তরে ব্রুস বলে যে সে সবসময় হাল্ক থাকে না, তার হার্টবিট যখন 200 পার হয়ে যায় তখনই সে হাল্কে পরিণত হয়ে যায়। স্যামুয়েল বলে যে তার কাছে একটি অ্যান্টিডোট আছে, কিন্তু ব্রুস তাকে সে অ্যান্টিডোটটি দিতে বলে। স্যামুয়েল তাকে একটি চেয়ারে বেঁধে ইলেকট্রিক শক দিলেই সে ধীরে ধীরে হাল্কে পরিণত হতে লাগে।
তখনই স্যামুয়েল হাল্কের শরীরে সে অ্যান্টিডোটটি ইনজেক্ট করে দেয় ও ঠিক সেই সময় ব্রুস এর শরীরে কিছু পরিবর্তন হতে লাগে ও ধীরে ধীরে সে নর্মাল হয়ে যায়। এরপর কথাবার্তার মাধ্যমে ব্রুস জানতে পারে যে তার পাঠানো ব্লাড স্যাম্পলগুলিকে স্যামুয়েল হারভেস্ট করে অনেকগুলি ব্লাড স্যাম্পলে বানিয়ে নিয়েছে ভবিষ্যতে গবেষণা করার জন্য। ব্রুস বলে যে মিলিটারি ব্লাড স্যাম্পল পেলে সেটাকে অস্ত্রে পরিণত করবে, তাই সে তৎক্ষণাৎ সমস্ত ব্লাড স্যাম্পলকে ধ্বংস করে দিতে বলে। কিন্তু এই সময় মিলিটারি সৈন্যরা সেখানে পৌঁছে যায়। তখনই একটি স্নাইপার ট্র্যাঙ্কুলাইজার দিয়ে ব্রুসকে অজ্ঞান করে দেয় এবং তাকে ধরে নিয়ে হেলিকপ্টারে করে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। এমিল ব্লস্কি তাদের সঙ্গে ফিরে না গিয়ে স্যামুয়েলের কাছে চলে যায় এবং তাকে তার শরীরে হাল্কের ব্লাড ইনজেক্ট করতে বলে। কোনো উপায় না দেখে স্যামুয়েল একটি মেশিনে এমিল ব্লস্কির দেহে সেই সিরাম ইনজেক্ট করে দেয়, কিন্তু প্রথম থেকে তার শরীরে সুপার সোলজার সিরাম থাকায় হাল্কের রক্ত সেটির সঙ্গে মিশে গিয়ে তাকে একটি ভয়ানক দানব অ্যাবমিনেশনে পরিণত করে। অ্যাবমিনেশনে পরিণত হয়ে সে পুরো শহরে ভয়ঙ্কর ভাঙচুর শুরু করে। সেখানে উপস্থিত এক সোলজার জেনারেল রসকে ফোনে সব খবর দেয় এবং জেনারেল বিশ্বাস করতে না পেরে তার হেলিকপ্টারকে ঘুরিয়ে আবার নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হয়। ব্রুস বুঝতে পারে যে সেই একমাত্র লোক যে সম্ভবত অ্যাবমিনেশনকে হারাতে পারবে, তাই সে হেলিকপ্টার থেকে লাফ মেরে নিচে নিউ ইয়র্ক শহরে নেমে আসে এবং হাল্কে পরিণত হয়। হাল্কের সাহায্য করার জন্য জেনারেল রস তার সৈন্যকে মেশিন গান দিয়ে অ্যাবমিনেশনকে গুলি চালাতে বলে, কিন্তু এতে অ্যাবমিনেশন রেখে গিয়ে তাদের হেলিকপ্টারে হামলা করে। হাল্ক তাদেরকে বাঁচানোর জন্য অ্যাবমিনেশনকে মারতে লাগে, কিন্তু এতে হেলিকপ্টার সহ তারা দুইজনে নিচে পড়ে যায়। এরপর হাল্ক ও অ্যাবমিনেশনের মধ্যে তুমুল লড়াই হয়। এদিকে বেটিদের হেলিকপ্টারে আগুন লেগে গেলে হাল্ক একটি জোরদার তালি মারে, যেটি ঝড়ের একটি ঢেউ তুলে দেয় এবং পুরো আগুনকে বুঝিয়ে দেয়। এরপর হাল্ক একটি চেনের সাহায্যে শেষ মতো অ্যাবমিনেশনকে পরাজিত করে দেয়। বেটি হাল্ককে শান্ত করার চেষ্টা করলে হাল্ক বুঝতে পারে যে সে তার সঙ্গে থাকা সম্ভব নয় ও সেখান থেকে সে পালিয়ে যায়। এরপর আমরা দেখি যে বেটি তার স্বাভাবিক জীবনে ফিরে এসছে এবং ব্রুস জনবসতি থেকে দূর ব্রিটিশ কলম্বিয়ার পেলাকোলা নামক একটি জায়গায় ছোট্ট কটেজে বসবাস শুরু করেছে। এরপরের সিনে আমরা দেখি যে জেনারেল রসকে একটি বারে সেখানে তার সঙ্গে দেখা করতে এসেছে টনি স্টার্ক বা আয়রন ম্যান। সে জেনারেলকে বলে যে তারা একটি স্পেশাল টিম তৈরি করছে, যার উত্তরে জেনারেল প্রশ্ন করে যে তারা কারা। থ্যাংক ইউ সো মাচ গাইজ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, এবং চ্যানেলে যদি প্রথম হও তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং আবার আমাদের দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।